দর্শক আমরা এবার টাঙ্গাইলে যেতে চাই। আমার সহকর্মী শামীম আল মামুন আমার সাথে যুক্ত আছেন। মামুন, এখন কি অবস্থা দেখছেন মহাসড়কের? কত কিলোমিটার এখনো যানজট রয়েছে এবং যাত্রীর ভোগান্তি চিত্র আবারও জানাতে চাই দর্শকদের। ইশরাত, আমি কিন্তু গতকাল থেকেই জানাচ্ছিলাম যে এই মহাসড়কে কিন্তু স্বস্তির মহাসড়ক নয়। এখন আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাতে চাচ্ছি যে এই মহাসড়ক দিয়ে গতকাল থেকে যেভাবে গাড়ি চলছে ঠিক একইভাবে গাড়ি চলছে সেই ধীরগতিতে। গতকালও সারাদিন ভোগান্তি নিয়ে মানুষজন যাতায়াত করেছে, তার পরিবর্তন কিন্তু আজকেও নেই, বরং তার চেয়ে বেশি কিন্তু বেড়েছে আজকে ভোগান্তি। প্রচন্ড রোদ, প্রখর রোদে যারা খোলা ট্রাকে যাচ্ছে, বিশেষ করে নারী এবং শিশু, তারা কিন্তু প্রচন্ড দুর্ভোগ নিয়ে তারা বাড়ি ফিরছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যমুনা সেতু টোল প্লাজা বন্ধ ছিল কিছুক্ষণ, যার ফলে হচ্ছে যে প্রায় যমুনা সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত প্রায় 35 থেকে 40 কিলোমিটার একটি দীর্ঘ সারি হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন খুব কষ্ট নিয়ে প্রচন্ড প্রখর রোদের মধ্যে ভোগান্তি নিয়ে তারা বাড়ি যাচ্ছেন। তবে পুলিশ প্রশাসন বলছে যে যেভাবে তারা সবকিছু করেছিল যে মানুষজন যেন নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু কার্যক্রম হয়নি। তারপরেও পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে, বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছে। এত পরিমাণ গাড়ি যে আজকে গত 24 ঘন্টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 64,000-এর উপরে গাড়ি পারাপার হয়েছে এবং 4.25 কোটি টাকার উপরে কিন্তু টোল আদায় হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে কি পরিমাণ গাড়ির জটলা এখন পর্যন্ত এখানে রয়েছে। ইশরাত জাহান, অনেক ধন্যবাদ আপনাকে মামুন। দর্শক, আমার দুই সহকর্মী সড়ক পথে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন।